অনিতা, হে কি তোমার হাতে চাকু? তোকে আজ আমি আর বাঁচিয়ে রাখবো না। তুই আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিস। তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবেসেছি, আর তুই সেই ভালোবাসার মূল্য না দিয়ে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছিস। আজ তোর আমার হাত থেকে রেহাই নেই। আরে অনিতা, পাগলামো করছো কেন? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চুপ, আর একটা মিথ্যা কথা না। যাকে আমি পাবো না তাকে আমি অন্য কারো হতেও দিব না। হায় রে আল্লাহ, কার পালটে পড়েছি আমি? আজ তোমাকে ভূতে ধরেছি। হ্যাঁ, তোকে না পার হতে ধরেছে। মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছা বল। আমার শেষ ইচ্ছা, তোমার নাটক বন্ধ করো। নাটক বন্ধ করব? ঠিক আছে, করছি। আরে মতি, কি হলো তোমার? এ মতি, ওঠো। তোমার নাটক বন্ধ হয়েছে। আমি তো ভাবছি তুমি সত্যি সত্যি উপরে টপকে গেলা। মরে গেলে মনে হয় তোমার ভালোই হতো, তাই না? চুপ, আর একবারও ওই কথা বলবে না। ঠিক আছে, এবার বলো, তুমি আমার সাথে এমন করছিলে কেন? কাল নাসিম ভাই ইউটিউব চ্যানেলে অডিশন আছে, তাই একটু প্র্যাকটিস করছিলাম। আচ্ছা বলো, আমার অভিনয়টা কেমন হয়েছে? একদম সুপারহিট। আমি তো প্রথমে ভেবেছিলাম তুমি আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। তাই? তাহলে আমাকে নিয়ে চলো কাল অডিশন দিতে। ও সবে যেতে হয় না। গেলে তো তোমারই ভালো। কত মানুষ আসবে, আমার প্রশংসা করবে, আমার সঙ্গে সেলফি তুলবে। তখন তুমি গর্ব করে বলবে একটা মডার্ন বউ পেয়েছি। আমার ওইসবে ইন্টারেস্ট নাই। আমাদের বিয়ে হওয়া 3 মাস হয়ে গেল। তোমাকে কত করে বলছি এইসব ছেড়ে দাও, কিন্তু তুমি আমার কথাই শুনছো না। দেখো, তুমি ইমোশনাল হয়ে আমাকে ব্ল্যাকমেল করবে না। আমি সব সময় মডার্ন হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, মডার্ন হয়েই থেকো। শোনো, আমি ভাবছি কাল তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? আমাদের গ্রাম। সত্যি? হ্যাঁ। আমার লক্ষ্মী সোনা, তুমি অনেক ভালো। ও মাই গড, তুমি আমাকে কোন রাস্তায় নিয়ে আসলে? একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। এটা গ্রাম, গাড়ি পাওয়া যায় না। গ্রামের মানুষ হেঁটে চলাফেরা করে। হোয়াট? এটা কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আমি ঠিকই বলছি। এই গ্রামে তুমি বড় হয়েছো? এই সবুজ শ্যামল গ্রামে ছোটবেলায় কত আনন্দ করেছি, বন্ধুদের সঙ্গে কত মজা করেছি। সেই সব মনে পড়লেই আবার ইচ্ছে করে সেই শৈশবে ফিরে যেতে। আমি আর হাঁটতে পারছি না, তুমি আমাকে কোলে নাও। দূর পাগলি, গ্রামে এইসব করলে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাহলে আমি যে আর হাঁটতে পারছি না। আর বেশি না, একটু চলো। এত করে বললাম শহরে পাঠিও না, একটা মাত্র ছেলে না, আমার কোনো কথাই শুনলো না। ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার। এখন তোমার ছেলে আমাদের খোঁজ নিচ্ছে। এই সাত সকালে তোমার মাথায় কি পোকা উঠেছে? মাথায় পোকা ওঠেনি, আগুন ধরেছে। ঠান্ডা পানি নিয়ে এসে আমার মাথায় ঢালো। এই তুমি চুপ করো তো, বয়স হয়েছে কিন্তু এখনো দেমাগ যায়নি। মা, মতি, কি রে মেয়েটা, কি সব জামা প্যান্ট পরে এসেছে? মা, এটা তোমার বৌমা। কি বৌমা? তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আমি ঠিক বলছি। তোমাদেরকে না জানিয়ে আমি শহরে বিয়ে করেছি।
এটা তোমাদের বৌমা। ওকে শুনছো? তোমার ছেলে এসব কি বলছে? এটা নাকি বৌমা। ও তো ঠিকই বলেছে। তোমার স্বপ্ন হয়েছে তো পূরণ। খুব তো বলছিলে ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার করবে। তোমার স্বপ্ন এবার হয়েছে তো পূরণ। এই মেয়ে, তুমি এসব কি পড়েছো? তোমাকে লজ্জা লাগছে না? লজ্জা? সেটা আবার কি? এই নাও, লজ্জা কি সেটাও জানো না? বাপমতি, একে যেখান থেকে নিয়ে এসেছিস ওইখানে রেখে আয়। এই কি বলছো মা? এতদিন পর আসলাম, কোথায় ভালো কিছু খাওয়াবে, তা না করে রেখে আসতে বলছো? বলবো না তো কি করব? ওকে এ বাড়িতে মানাবে না। ওকে ওর বাড়িতে রেখে আয়। আরে মেয়ে একটু চুপ করো তো। শহরের মেয়েরা এরকম ডেসি পরে, ওদের কাছে এইসব কমন। চলো। তোমাদের গ্রামটা সত্যিই অসাধারণ। মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। অনিতা, তুমি একটু সামনে যাও, আমি আসছি। দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই, দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই। এমনই সুইট চেহারা দেখিলে হয় আত্মহারা, এমনই সুইট চেহারা দেখিলে হয় আত্মহারা। মন বলে সব ছেড়ে তোর পিছে পিছে যায়। দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই, দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই। এমনই সুইট চেহারা দেখিলে হয় আত্মহারা, এমনই সুইট চেহারা দেখিলে হয় আত্মহারা। মন বলে সব ছেড়ে তোর পিছে পিছে যায়। দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই, দেখেছি কত মেয়ে তোর মতো আর নাই। এ সুন্দরী, গ্রামে নতুন নাকি? কে আপনারা? আমাকে চিনতে পারবে না, আমি হলাম এই বনের সিংহ। ভয় পেয়েছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হলাম সিংহ, আর তুমি এই বনের সিংহিনী। এই কে রে তোরা? ওকে ডিস্টার্ব করছিস? ডিস্টার্ব করছি তো, তোর গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। এটা কি তোর বউ? হ্যাঁ। তোর বউ? তাহলে ঠিক আছে, তোর বউকে আমাকে দুদিনকার জন্য ধার দিয়ে দে, দুদিন পর ফেরত দিয়ে দেবো। মুখ সামলে কথা বল, নইলে তোর জিভ টেনে কুকুরকে দিয়ে খাইয়ে দেবো। কি বললি? তুই আমার জিভ ছিড়বি? তুই ভুলে যাস না, আমি এখানকার সিংহ। তুই যদি সিংহ হোস, আমি তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার। এক ছবলেই ছবি, সোজা ওপরে চলে যাবি। আরে এই শালা বলে কি রে? তুই যেটা শুনেছিস একদম ঠিক শুনেছিস। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? এই, ওকে নিয়ে যা। আর যদি কখনো আমার বইয়ের দিকে খারাপ নজরে তাকাস, তাহলে আজকের দিনটা মনে করে নিস। যা। চলো। অনিতা, ওই দেখো ফুচকা আলা। চলো তোমাকে ফুচকা খাওয়াই। সত্যি? আরে হ্যাঁ সত্যি। তাহলে চলো।
আমাদেরকে ফুচকা দেন তো। আর দিতে হবে না। আব্বু, আজকে তোমার বৌমা রান্না করেছে শহরের স্টাইলে, খাবে তো জীবনে ভুলতেই পারবে না। সত্যি রে বাপ, আজ বহুদিন পর মনে হচ্ছে স্বর্গের খাবার খাবো। তার মানে তুমি বলতে চাইছো আমি ভালো রান্না করি না? আরে আমি ওই কথা বলতে চাইনি, কি বলতে চাইছিলাম ভুলেই গেলাম। এখন তো তুমি ভুলবাই। আব্বু, মা, আবার তোমরা ঝামেলা শুরু করলে, তাড়াতাড়ি খাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, এটা কি রান্না? শহরের স্টাইলে খান, খুব ভালো লাগবে। ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বুঝতে পারছি। এটা মাছ রান্না করেছো না নিমের পাতা, বোঝাই মুশকিল। আর কি ঝাল। আচ্ছা বৌমা, এটা কি তরকারি না লঙ্কার ফ্যাক্টরি? এই রান্নার নাম কি? যেই মেয়ে রান্না করতে পারে না সেই মেয়ে কি করে বলবে এ রান্নার নাম কি? ছি, এর থেকে রাস্তার পাগলিরাও ভালো রান্না করবে। আজকের খাওয়াটাই মাটি। হাব্বুর কথা রাগ করো না, ওরা গ্রামের মানুষ, একদম সাধারণ ডাল ভাত পেলে ওরা খুশি। আর তুমি রাগ করছো কেন? তুমি তো চেষ্টা করেছিলে। চেষ্টা করা কখনো ভুল না, দেখবে তুমি একদিন অনেক বড় রাঁধুনি হবে। তাই আমার না অনেক খিদে লেগেছে, তুমি আমার জন্য দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসো। দূর পাগলি, এখানে বিরিয়ানি কোথায় পাবো? এটা গ্রাম, শহর না যে অলিতে গলিতে বিরিয়ানি বিক্রি করবে। তাহলে কি খাবো? তুমি ভাত খাবে? আজ মেয়েটার এখানে আসা 3 দিন হয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। আর মেয়েটার যেন মুখটা শুকিয়ে গেছে। এসো, আমি খাইয়ে দিচ্ছি। বৌমা, তুমি যে আমাকে এইসব পোশাক পরিয়েছো, আমাকে তো অনেক লজ্জা লাগছে। যা, আমি শাড়ি পরে আসি। আরে মা, বসেন তো। এখন থেকে আপনাকে শহরের মডার্ন মেয়েদের মতো করে রাখবো। কি বলছো বৌমা? আমার কি সেই বয়স আছে? আপনি চুপ করুন তো, আপনাকে এমন মেকআপ করে দেব কেউ বুঝতেই পারবে না আপনার বয়স কত।
বাঁচাও বাঁচাও, ভূত ভূত! আরে চুপ করো, আমি। তুমি? তোমার বৌমার মতো নায়িকা হওয়ার খুব ইচ্ছা? দেখো, আমি এসব পড়তে চাইনি। বৌমা আমাকে পড়িয়েছে আর বলেছে এসব করলে নাকি আমার বয়স কত কেউ বুঝতে পারবে না। ও, তোমাকে তো দেখে কেউ বুঝতেই পারবে না। দেখে তো মনে হচ্ছে 16 বছরের নায়িকা। দাঁড়াও, আর 10 বছর কম করে 6 বছরের শিশু বানিয়ে দিচ্ছি। আরে আব্বু, দাঁড়াও, এটা তুমি কি করছো? তোর মডার্ন বউ তোর মাকে মডার্ন বানিয়েছে, তাই তোর মাকে একটু টাইট করছিলাম। তুই আর তোর বউ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। না না আব্বু, অত সোজা না, আমরা এবার থেকে কোথাও যাবো না। এই চলো। এ মতি, শোন। হ্যাঁ বল। তোর তো কোনো পাত্তাই নেই, তুই তো এই গ্রামকে ভুলেই গেছিস। এই গ্রামে আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি, আর এই গ্রামকে কি করে ভুলে যাই? বস, তোকে একটা যুক্তি দিচ্ছি। বল, কি যুক্তি? গ্রামে একটা দোকান দে, তাহলে তোকে আর শহরে যেতে হবে না। সেটাই ভাবছি, দেখা যাক কি হয়। দি বল, তুই এখন কি করছিস? গ্রামে লেবারের কাজ করছি। মতি, অনিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো গো, বাইরে কোথাও গেছে। 1 ঘন্টা থেকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। কি বলছো? 1 ঘন্টা থেকে খুঁজছো? আরে হ্যাঁ, তুই একটু দেখ মেয়েটা কোথায় গেল। আমাকে না বলে তো অনিতা কোথাও যায় না। ঠিক আছে মা, তুমি বাড়ি যাও, আমি আশেপাশে দেখছি। ঠিক আছে। তোদেরকে আমার কাছে কি করতে রেখেছি? শালারা এক একটা বিড়ালের দল। এই শহরে বাঁচতে হলে সিংহর মতো বাঁচতে হবে। বিড়ালের মতো ব্যবহার করলে পেটে খাবার যাবে না। ভাই, আমি কথা দিচ্ছি, কাজটা কাল হয়ে যাবে। কাল কাল করতে করতে 1 সপ্তাহ লেগে গেল। আমার কাছে এখন একটা বিড়ি খাওয়ার টাকা নেই, কিভাবে চলবো আমি? ভাই, আমাদের পাশের গ্রামে একটা ইতিম ছেলে আছে, ওকে নিয়ে চলে আসবো। এতিম বড় লোক বলে কোনো কাজ নেই, আমার দরকার কিডনি, কলিজা, চোখ। ঠিক আছে ভাই, আমি বাচ্চাটাকে নিয়ে চলে আসছি, আপনি বায়ারের সঙ্গে ডিল করুন। এই যা, আমার জন্য সিগারেট নিয়ে আয়। ভাই, চলে এসেছি।
নিয়ে চলে এসেছিস? জামালটা প্রসেসিংয়ে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে। এই, তোর এই বেআইনি কাজ আজ থেকে বন্ধ। আরে বাহ, রাজার রাজত্ব রানী, এবার তবে নতুন কাহিনী। বলছিস আমাকে রানী? তোদেরকে এমন মারবো মুখে পাবি না এক ফোঁটা পানি। হ্যাঁ, मैं तो डर गया। এই যা। বাবার এ তো মেয়ে নাম ফেলায়। তোরা সামনে কি দূর, তোদের তারাতে কাজ নাই, এই সিংহকে যেতে হবে। কি ভেবেছিস মেয়ে বলে আমার গায়ে জোর নেই? আমি হলাম মডার্ন বউ, সব কিছুই আমার ভালো করে জানা। তোকে আমি দেখে নেব। তোরা কি ভেবেছিস এত সহজে ছেড়ে দেবো তোদেরকে? এই ওঠ। আর বাচ্চা পাচার করবি তোরা? না, এই কাজ কতদিন থেকে করছিস? 3 বছর থেকে। চল কান ধর, কান ধর, বস। যা ভাগ এবার। যাও তুমি বাড়ি চলে যাও। তুমি এইখানে কেন? জানো তোমাকে খুঁজতে খুঁজতে আমি পেরেশান হয়ে গেছি। চলো, তোমাকে আর এই গ্রামে থাকতে হবে না। না আমি যাব না। কেন? আমি এই গ্রামের ছেলেদেরকে প্রেম করব আর এখানে থেকে যাব। কি?